لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. الصلاة والسلام على نبي المهذب وتاج الأولياء أفضل الأولين وأشرف الآخرين سيدنا ونبينا أبي القاسم محمد. الصلاة والسلام على أهل بيت الطيبين الطاهرين سيما المخصوص بالولاية المنصوص بالوصايا علي بن أبي طالب وأولاده المعصومين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا بالله ورسوله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم. درود شریف پڑھیں পাক ও পবিত্র কোরআনে মাজিদ সূরা আল হাদিদ 19তম আয়াত, যে আয়াতের তেলাওয়াত আমি আপনাদের সামনে রেখেছি, এই আয়াতের মতলব, এই আয়াতের মফহুম, এই আয়াতের সহজ সরল অনুবাদ আপনাদের সামনে এই রূপে বায়ান হচ্ছে যে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, উলাইকা এরা সবাই সিদ্দিকুন সিদ্দিক এবং এরা সবাই সোহাদা এবং এদের মজুরি তাদের রবের নিকটে আছে এবং তাদের জন্য নূর অবশ্যই আছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। শুধু এই আয়াত নিয়ে আলোচনা করব না, এই আয়াতের সাথে সাথে আমি আরও প্রায় 13-14টা আয়াত আপনাদের সামনে বায়ান করব এবং বিষয় এই যে মুমিনদের চিহ্ন, বিভিন্ন আয়াত এবং আয়াতের সাহায্য নিয়ে ধরে রাখেন মজলিসটা পুরো আয়াতের উপরেই থাকবে, যে মুমিনদের হাদিয়া আল্লাহর তরফ থেকে গিফট এনাম উপহার কি কি তেলাওয়াত করেছি। যে ওয়াল্লাযিনা আমানু, যারা যে ব্যক্তিগণ আল্লাহর প্রতি আকীদা ও বিশ্বাস আনবে। দেখেন এখানে আর অন্য কোনো শর্ত নেই, শুধু আকীদা ও বিশ্বাস আল্লাহর প্রতি, এবং ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপরে। ইমানের সাথে সাথে কথা বলিনি যে এই আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, কুমুজ দিতে হবে, না হলে হবে না, কোনো শর্ত ছাড়া
ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, উলায়েকা, এরা কি? এরা হচ্ছে সিদ্দিক, সত্যবাদী, এবং ওয়াশ-শুহাদা, এরাই হচ্ছে শহীদ। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা উপহার দিচ্ছে যে এদেরকে সত্যবাদী হিসেবে আল্লাহ ঘোষণা করছে। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা 1 সত্যবাদী, 2 শহীদ। এবং এই দুটো বাক্য সিদ্দিক এবং শহীদের যদি রেওয়ায়েতে আহলে বায়তে আপনি দেখেন তাহলে পাবেন এখানে মুমিনদেরকে সিদ্দিক বলছে, আর এই মুমিন যারা সিদ্দিক কিবা যারা শহীদ তাদের হেড কমান্ডার, তাদের সরদার মাওলা আলী ইবনে আবি তালিব। দরুদ শরীফ পড়েন। এবং আসেন সিদ্দিক কোরআনে মাজিদের ভিতরে ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, এ আমার হাবিব জিকির করো, ফিল কিতাবে, কিতাবের ভিতরে স্মরণ করো ইব্রাহিমকে, যে ইব্রাহিম একজন নবী ছিলেন এবং সিদ্দিক ছিলেন। 2 নম্বর ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হযরতে ইউসুফ নবী সিদ্দিক ছিলেন। ওয়াজকুর ফিল কিতাব, জিকির করো আমার হাবিব কিতাবের ভিতরে, ইদ্রিসা, ইদ্রিস নবী, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, হযরতে ইদ্রিস একজন নবী ছিলেন আবার সিদ্দিক ছিলেন। তাহলে এই 3টে আয়াত, এটাই আমি আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা হয় ইউসুফ নবীকে সিদ্দিক বলেছে আর না হয় মুমিনকে বলেছে। ভাই আপনারা যারা বসে আছেন আপনাদের জন্যই আল্লাহ তাআলা সিদ্দিক হয় আপনাদের বলেছে আর না হয় ইউসুফকে বলেছে, মুমিন হয় আপনাদেরকে বলেছে না হয় ইব্রাহিমকে বলেছে, মুমিন হয় ইদ্রিসকে বলেছে সিদ্দিক আর না হয় মুমিনদেরকে বলেছে। 3টি আয়াত দিয়ে প্রমাণ দিলাম। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে সিদ্দিক ঘোষণা করে সাথে সাথে 3টে আয়াত পড়ে এটাই আমি প্রমাণ দিলাম, যেখানে ইব্রাহিম সিদ্দিক, ইদ্রিস সিদ্দিক, ইউসুফ সিদ্দিক, আর তাদের বরাবরে আমাদেরকে রেখেছে যারা মুমিন সিদ্দিক। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। কোন স্থানে আমরা বসে আছি? আজ আপনাদের উপহারগুলো শুনে নেন এই মজলিস থেকে। 2 নম্বর আয়াত আপনাদের সামনে, ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু, যদি আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আহলে কিতাব তারা যদি আমানু, ঈমান আনে, মুমিন হয়, ওয়াত্তাকু, এবং আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়, তাহলে লা কাফারনা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তাদের গুনাহকে মিটিয়ে দেবে, এবং ওয়ালা আদখালনাহুম জান্নাতুন নাঈম, এবং নেয়ামত ভরা জান্নাতের ভিতরে তাদেরকে প্রবেশ করাবে। তাহলে যারা ঈমান আনে, যদি কেউ ঈমান আনে, তাহলে তাদের 3য় উপহার এই যে আল্লাহ তাআলা তাদের গুনাহকে মিটিয়ে দেবে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। কেন? ওয়াসাবিকুন আস-সাবিকুন, ভাই যারা প্রথম ঈমান এনেছিল জান্নাতে তারাই প্রথম যাবে।
এখন এখানে আর বিস্তারিত বলবো না, মোবাইলে শুনে শুনে আপনাদের এশারা হলেও বুঝতে পারেন। এই কারণে সাবেকুন, যারা প্রথম ঈমান এনেছে তারা প্রথম জান্নাতে যাবে। উলাইকাল মুকাররাবুন, এবং এরাই আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবে। ফি জান্নাতিন নাঈম, এবং নেয়ামত ভরা জান্নাতে তারা যেতে পারবে। শর্ত কি? শুধু আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এবং আগে আসেন 3 নম্বর, ওয়ালাও আন্না আহলাল কুরা, যদি গ্রামের লোকেরা কিংবা শহরের লোকেরা আমানু, ঈমান আনে, ওয়াত্তাকু, এবং মুত্তাকি হয়, তাহলে পঞ্চম উপহার হচ্ছে এই যে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরজ, আল্লাহ তাআলা আকাশের এবং মাটির বরকাতের এবং রহমতের দরওয়াজা খুলে দেবে। শর্ত কি? কোনো শর্ত নেই, শুধু কি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যদি ঈমান আনা হয় তাহলে আল্লাহ তাআলা জমিন এবং আসমানের দরওয়াজা খুলে দেবে, বরকত বর্ষণ হবে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আয়াত আপনাদের সামনে এভাবে বয়ান হচ্ছে যে ইন্নাহু লাইসা লাহু সুলতান, এই ইবলিস তুমি ওদের উপরে চড়াই করতে পারবে না। হে ইবলিস তুমি ওদেরকে ধোঁকা দিতে পারবে না। হে ইবলিস ওদেরকে হেদায়েতের রাস্তা থেকে গোমরাহ এবং গুনাহ এবং মূর্খতার রাস্তার উপরে আনতে পারবে না। আলাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ মুমিন যারা হয়ে গেছে, ইবলিস তাদের উপরে কোনো ক্ষমতাই রাখে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের উপরে যেসব মুমিনরা ভরসা রেখেছে। যে শয়তানকে যখন জান্নাত থেকে বার করে দিচ্ছিল, বার হতে হতে শয়তান কি বলেছিল জানেন? যেমন আমাদের যদি ঘাড় ধাক্কা ধরে কোনো জায়গায় বাচ্চাকে আপনি বার করে দেন, বার হয়ে যাবে, ফেরবে আর বলবে তো দেখে নেওয়ান, তুই আয় এইবার তো দেখে নেওয়ান, আমাদের গ্রামে যা। তো শয়তানের এই অবস্থা। জান্নাত থেকে বার হতে হতে শয়তান বলল, কালা ফামেমা আগওয়াইতানি লা আকদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে বার করে দিয়েছো। তো সে তখন বলল যে আমি যে বার হয়েছি, এই বার হওয়ার কারণ আল্লাহ, তুমি, তোমার জন্যই আমি আজ মূর্খ হয়েছি। তবে হে আমার আল্লাহ শুনে রাখো, আমি লাহুম সিরাতাল মুস্তাকিম, তোমার সেরাতে মুস্তাকিমে বাধা হয়ে দাঁড়াবো। আল্লাহ আওয়াজ দিল, এ শয়তান, সেরাতে মুস্তাকিম কে জানিস? আল্লাহ নিজেই বলে দিল, সেরাতে মুস্তাকিম আমার ওলি আলী ইবনে আবি তালিব। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। অর্থাৎ আমার সেরাতে মুস্তাকিম আমার আলী, যদি আল্লাহ তাআলার ওলি আল্লাহ তাআলার সেরাতে মুস্তাকিম হয়, এবং অবশ্যই আলী আল্লাহ তাআলার সেরাতে মুস্তাকিম, শয়তানদের শপথ নিয়েছে সেরাতে মুস্তাকিমে আমি বাধা হয়ে দাঁড়াবো, তো যারা মুমিন ঈমান এনেছে তাদেরকে আলীর রাস্তা থেকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। পঞ্চম আয়াত, যেটা আমি আমার শিরোনামে লিখে এনেছি, মাঝখানে কিন্তু আমি অনেক আয়াত পড়ে দিচ্ছি, অর্থাৎ হিসেব করলে 25-এর উপরে আয়াত যাবে। আসেন পঞ্চম আয়াত, আল্লাযিনা
ইয়াহমেলুনাল আরশা, যারা আল্লাহ তাআলার আরশকে চাগিয়ে রেখেছে, এবং ওয়ামান হাওলাহু, এবং যারা যারা আল্লাহ তাআলার আরশের চারিধারে আছে, ইউসাব্বিহুনা বিহামদিহিম, তারা আল্লাহ তাআলার তাসবিহ এবং গুণগান গায়, বিহামদে রাব্বিহিম, আল্লাহ তাআলার প্রশংসা, ওয়া ইউমিনুনা বিহি, এবং যারা তাদের উপর যারা ঈমান এনেছে, ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং তারা আল্লাহ তাআলার ফেরেশতারা যারা আরশের চারিধারে আছে, তারা ওই সব মুমিনদের জন্য ইস্তেগফার করছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এবারে ভাবেন আল্লাহ তাআলা কতটা উপহার আমাদের দিচ্ছে। এবারে প্রথম কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলার আরশকে কারা চাগিয়ে রেখেছে। অনেক রেওয়ায়েতের ভিতর থেকে একটা রেওয়ায়েতেই জিজ্ঞাসা করা হয়েছে পয়গম্বর ইসলামকে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আরশকে কারা কারা চাগিয়ে রেখেছে? তো পয়গম্বর ইসলাম বললেন, আমি, আমার ভাই আলী এবং আমার দুই সন্তান হাসান ও হুসাইন, হযরতে ইব্রাহিম, হযরতে মুসা, হযরতে ঈসা। এবং আল্লাহ তাআলার আরশের চারিপাশে যে ফেরেশতারা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে, তারা তাদের একটা কাজ আল্লাহ দিয়েছে। যেসব মুমিনরা পৃথিবীর বুকে আলীর বেলায়েতকে গ্রহণ করে মুমিন হবে, এই সব ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তাদের জন্য ইস্তেগফার করবে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। 6 নম্বর আয়াত আপনাদের সামনে। অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া যাবে না, 40 থেকে 45 মিনিটের ভিতরে শেষ করতে হবে। কেন বুঝতে পারছেন, একটা একটা আয়াত নিয়ে একটা একটা মজলিস পড়া যেতে পারে সহজে। 6 নম্বর, ইন্না লা নানসুর রাসূলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল ইশহাদ। অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব আমাদের রাসূলদেরকে, ওয়াল্লাযিনা আমানু, এবং ওই সব ব্যক্তিদেরকে যারা মুমিন হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। দেখেন প্রত্যেক আয়াতের ভিতরে আমি পরে গুনিয়ে দেবো আপনাদের সামনে 12টা উপহার আছে। আল্লাহ সাহায্য করবে রসুলদেরকে, সঙ্গে কাদেরকে? যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এই পৃথিবীর বুকে, ফির হায়াতের দুনিয়া, এই পৃথিবীর বুকে, ওয়া ইয়াউমা ইয়াকুমুল ইশহাদ, এবং কাল কিয়ামতের উপরে। 7 নম্বর, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা দেফা করবে, আল্লাহ তাআলা সাহায্য করবে, আল্লাহ তাআলা বাধা হয়ে দাঁড়াবে আনিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। অর্থাৎ এখানে যে আমানু ঈমান এনেছে বলা হচ্ছে হযরতে আলী ইবনে আবি তালিব এবং আলীর শিয়ারা। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। 8 নম্বর আয়াত আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। এই যারা যারা ঈমান এনেছো, আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের কি একটা ব্যবসা শেখাবো? যদি এই ব্যবসা করো তাহলে তুনজিকুম মিন আযাবিন আলিম, তাহলে কঠোর আযাব থেকে নেজাত পেয়ে যাবে। যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, ইয়া আল্লাহ, হে আমাদের মাবুদ, এই তেজারাত, এই ব্যবসাটা কি? তো হয়তো আল্লাহ তাআলার ওয়ালি কিংবা আহলে বাইত তাফসিরের ভিতরে যখন আমি দেখেছি, তখন ওখানে প্রথম পেয়েছি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা
এবং জেহাদ। আর জেহাদ ওরাই করেছে যারা আল্লাহর প্রতি এবং রসুলের উপরে সর্বপ্রথম ঈমান এনেছিল। না হলে ভরসা কার উপরে করব? ওই অমুক আর অমুক আর অমুকের উপরে, যারা ওহদের মাঠে পয়গম্বর ইসলামকে একা ছেড়ে পালিয়ে গিয়েছিল। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। 9 নম্বর আয়াত আপনাদের সামনে, আল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাতমাইন্নু কুলুবুহুম, এই দিলকে যদি শান্তি কেউ দিতে চায় তাহলে আল্লাহ তাআলার বেজিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের ভিতরে। এই দিলকে যদি কেউ শান্তি দিতে চায়, প্রশান্ত করতে চায়, আরাম দিতে চায়, তাহলে আরাম কোথায় পাবেন? আল্লাহ তাআলার জিকিরের ভিতরে। আলা বেজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, হে মুমিনিনরা জেনে রাখো, শান্তি একমাত্র আল্লাহ তাআলার জিকিরের ভিতরে আল্লাহ রেখেছে। তাহলে মুমিনিনদের শান্তির স্থান কোথায়? আল্লাহ তাআলার জিকিরে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। ছোট আরেকটি আয়াতের ভিতরে, ওয়ালে জিক্রিল্লাহ আকবার, সূরা আনকাবুতের আয়াত, আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বড় জিকির। মেম্বারে কুফা, আর মেম্বারে কুফার উপরে আমাদের মাওলা আলী ইবনে আবি তালিব বসে খুতবা দিচ্ছেন। সেই লম্বা চওড়া খুতবার এক অংশ শুধু আপনাদের সামনে ইমামে আলী ইবনে আবি তালিব খুতবা দিতে দিতে বললেন, ওয়াল্লাহ, আল্লাহ তাআলার শপথ, নাহনু যিকরুল্লাহ ওয়া যিকরুল্লাহুল আকবার, আমরাই হচ্ছে আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলার বড় জিকির হচ্ছে আমরা। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আশ্চর্য হয়ে যাবে, কথা স্বাভাবিক। সবচেয়ে বড় জিকির আল্লাহ তাআলার আমরা। কেন? তার অনেক দলিল প্রমাণ আছে। তার ভিতর থেকে শোনা জিনিস আপনাদের শুধু নমুনা। পয়গম্বর ইসলাম নামাজ আদায় করছিলেন হোসাইন পিঠের উপরে। কেন পয়গম্বর ইসলাম হোসাইনকে নামায়নি? প্রশ্ন এই। দ্বিতীয়, হযরতে পয়গম্বর ইসলাম মাথা আলীর কোলে রেখে, হাঁটুর উপরে রেখে ঘুমিয়ে পড়েছেন। নামাজ কাজা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, পয়গম্বর ইসলামকে ইমামে আলী ইবনে আবি তালিব জাগাননি কেন? খুব আশ্চর্য হওয়া জিনিস না? এবং এমন অনেক জিনিস আছে, এর থেকে বোঝা যায় যে নাহনু যিকরুল্লাহ, আমরাই হচ্ছে আল্লাহর জিকির। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদ। ভাই, আদম থেকে নিয়ে পয়গম্বর ইসলামের আগ পর্যন্ত আল্লাহ তাআলা যে সুখবরগুলো দিয়েছে, সেই সুখবরগুলো ফেরেশতাদেরকে পাঠিয়ে সুখবর দিয়েছে। হযরতে আদমকে সুখবর দিয়েছে তো ফেরেশতাকে পাঠিয়েছে। হযরতে ইয়াহিয়া নবীর সুখবর হযরতে জাকারিয়াকে দিয়েছিল, ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল। হযরতে ইসহাক নবীর সুখবর দিয়েছিল ইব্রাহিমকে, তো আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে ইসহাকের সুখবর হযরতে ইব্রাহিমকে দিয়েছিল। হযরতে ঈসা নবীর সুখবর দিয়েছিল মারিয়ামকে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে হযরতে মারিয়ামকে সুখবর দিয়েছিল। আর যখন আমাদের প্রিয় হাবিবের আসার সুখবর দেওয়ার সময় হয়ে গিয়েছিল, তো আল্লাহ তাআলা ডাইরেক্ট ফেরেশতাকে পাঠায়নি। আল্লাহ তাআলা এক নবী, যে ঈসা নবীর মাধ্যমে আমাদের প্রিয় হাবিব আসার সুখবর দিয়ে গিয়েছিলেন। এর থেকেও বোঝা যায় যে নবীরা ফেরেশতাদের চেয়েও উত্তম। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদ।
যখন মুমিনদেরকে সুখবর দেওয়ার হলো তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও পাঠায়নি, আল্লাহ তাআলা এবং নবীদের মাধ্যমেও দেওয়ায়নি, আল্লাহ তাআলা ডাইরেক্ট মুমিনদেরকে সুখবর দিচ্ছে। এটাই হচ্ছে বিশাল বড় খবর। এবং আয়াত হচ্ছে এই যে যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহ, এটা ওই জিনিস। এর আগের আয়াতগুলো এবার পড়লে বোঝা যাবে যে ওই জিনিস কি জিনিস। তার ভিতর থেকে ওই জিনিস অর্থাৎ আগের আয়াতের ভিতরে একটা শব্দ আছে কালেমা। কালেমা মানে আহলে বায়ত। এবং আগের শব্দগুলোর ভিতরে আছে রাউজাতুল জান্নাত, জান্নাতের বাগানগুলো। তাই বলছে যালিকাল্লাযী, ওই সব নেয়ামতগুলো কিংবা ওই কালেমাগুলো, ওই আহলে বায়তের মতন নেয়ামত, এগুলোর সুখবর দিচ্ছে আল্লাহ তাআলা। ইউবাশশিরুল্লাহ আলা ইবাদিল্লাযিনা, আল্লাহ তাআলা ডাইরেক্ট সুখবর দিচ্ছে আমানু, যারা ঈমান এনেছে। এবং কারা ঈমান এনেছে? আল্লাহ তাআলার বান্দাদের ভিতর থেকে যারা। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করেছে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ব্যাস এই আয়াতের সঙ্গে এই আয়াত যুক্ত হয়ে আছে। এ আমার হাবিব, এদেরকে বলে দাও আমার রেসালাতের মজুরি কিছুই দিতে হবে না। যদি দিতে চাও তাহলে আমার কুরবার মাওয়াদ্দাত এবং মহব্বত করো। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এবারে সংক্ষিপ্ত আপনাদের সামনে বয়ান করি যে কতটা এনাম এই আয়াতের ভিতরে আছে। 1 নম্বর মুমিন সিদ্দিক, 2 নম্বর মুমিন শহীদ, 3 নম্বর মুমিনদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, 4 নম্বর মুমিন বেহেশতে দাখিল হওয়ার হকদার, 5 নম্বর মুমিনদের জন্য আল্লাহ তাআলা জমিন এবং আসমানের বরকতের দরওয়াজা খুলে দেবে, 6 নম্বর মুমিনদের উপরে শয়তান কখনো চড়াই করতে পারবে না, 7 নম্বর মুমিনদের জন্য ফেরেশতারা ইস্তেগফার করে, 8 নম্বর মুমিনদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে, 9 নম্বর মুমিনদের মুশকিলকে আল্লাহ সমাধান করে দেবে, 10 নম্বর কঠোর আযাব থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে বাঁচাবে, এবং 11 নম্বর মুমিনদের জিকির, মুমিনদের দিল আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি পাবে। আল্লাহর জিকির কাকে বলেছিলাম? নাহনু জিকরুল্লাহ, আমরা আহলে বায়ত হচ্ছে আল্লাহর জিকির। অর্থাৎ যেখানে পৃথিবীর বুকে শিয়ারা জীবন যাপন করছে এদেরকে কোনো জিনিস শান্তি দিতে পারে না, একমাত্র আলীর জিকির ও আহলে বায়তের জিকির। এই কারণেই যেখানে আলীর জিকির হয়, যেখানে আহলে বায়তের জিকির হয়, যেখানে মোহাম্মদ ও আলে মোহাম্মদের জিকির হয়, সেখানে দেখবেন ওই শিয়া যেখানেই থাকুক না কেন মজলিসে এসে যদি নাও বসতে পারে, তার কানে যদি জিক্রে আহলে বায়ত পৌঁছে যায়, জিক্রে আলীর কথা পৌঁছে যায়, সেখানেও বসে সে শান্তি পায়। কিন্তু যারা আহলে বায়তের দুশমন, পৃথিবীর কাছের ঘেরা মহল্লায় বসে থাকলো তাদের সেখানেও শান্তি হয় না। যেমন পৃথিবীর বুকে আজ মুসলমানদের ভিতরে 56টা মুসলমান দেশ, তাদের অবস্থা এমনই, কাছের ঘরে বসে আছে কিন্তু তাদের মনে শান্তি নেই, মোটেও শান্তি নেই। আর আল্লাহ করুক কায়ামত পর্যন্ত তারা যেন এই আমেরিকা ইসরায়েলের পায়খানা চেটে চেটে খায়, যেমন ভাবে এখন খাচ্ছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। এর চেয়ে ভালো শব্দ আর নেই যে আমি ব্যবহার করবো, আমার কাছে হয়তো আছে। কেন মুসলমানদেরকে একটু খোলা খোলাম ভাবে না বললে মুসলমানদের ভিতরে জ্ঞানই আসে না।
এরা চুপচাপ বসে আছে পৃথিবীর বুকে, না কিছু না কিছু, যা হচ্ছে হোক। ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব ভাই কোরআন অনুযায়ী হারাম, রাখাই যাবে না ভাই। মৌলবীদের ভিতরে তো হাফিজ, কারি, মুফতি, আজম আছে তো, কই তাদের কোনো ফতোয়া তো দেখা যায় না। কেন চুপচাপ বসে আছে? ব্যাস মুখে একটাই কথা, শিয়া শিয়া কাফের। ও বাবা কাফের, বিশাল বিশাল কিছু করে নিয়েছে শিয়াদের কাফির বলে। বাবা যাদেরকে কাফির বলছো তারাই তোমাদের বাঁচাচ্ছে। দেখো কেন আজ ফিলিস্তিনে একটাও শিয়া নেই, সব সুন্নি, কিন্তু সেই সুন্নিদের সাহায্য করছে পৃথিবীর বুকে একমাত্র শিয়ারা। আজ তোমাদের কোনো মুখ নেই বলার, কেন যদি মুখ থাকে আর বলো তাহলে এখান থেকে বলে যাচ্ছি আগামী বছর আর হজে যাবেন না। কেন যে কাবা ঘর তৈরি করেছিল সে একজন শিয়া ছিল ইব্রাহিম, আর সে একজন শিয়া ছিল ইসমাইল, অর্থাৎ বাপ বেটা দুই শিয়া মিলে ওই কাবা ঘরকে বানিয়েছিল। আর ওই কাবা ঘরের চারিদিকে এই শিয়া বাপ বেটা ইব্রাহিম বাড়িয়েছিলেন এবং ঘুরেছিলেন, মশলা মাখিয়েছিলেন। তাহলে ওই শিয়াদের জায়গায় আর হজ করতে যাবেন না। হ্যাঁ, হঠাৎ হয়তো বলে ফেলবেন, মাওলানা সাহেব ইব্রাহিমকে শিয়া বলেছে, মাওলানা সাহেব হযরতে ইসমাইলকে শিয়া বলেছে, এখন দলিল দেবো না। যদি কেউ সাহস করে আমার কাছে আসতে পারেন তাহলে কোরআন থেকেই দলিল দেবো যে হযরতে ইব্রাহিম শিয়া ছিলেন, হযরতে ইসমাইল শিয়া ছিলেন। যদি সাহস করে, কেন এখন বললে হয়তো আসবেন না, এই কারণে সাহস করে আসলে কোরআন থেকে প্রমাণ দেবো দুজনা শিয়া ছিল। আর যদি শিয়াদের হাতের খাওয়া হারাম হয়, শিয়ারা যদি কাফির হয়, শিয়াদের স্থানে যদি বসা না যায়, তাহলে ওই কাবা ঘরও হজ করতে যাবেন না। কেন সেও শিয়াদের জায়গা। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আসেন 11তম হয়ে গেল, 12তম যেটা লাস্টে পড়েছিলাম কি, যে আল্লাহ ডাইরেক্ট খুশখবরি দিচ্ছে। তো এই 12টা উপহার আল্লাহ তাআলা মুমিনদেরকে দিচ্ছে। এবারে প্রশ্ন এখানে থেকে গেল, তাহলে মুমিন কারা? মুমিন কারা যে মুমিনদেরকে আল্লাহ দিচ্ছে? কেন স্বাভাবিক ভাই, লুঙ্গি একটা টুপি একটু দাড়ি রাখলে তো বলছি মুমিন নাকি? 2 দিন 3 দিন মাদ্রাসায় যাচ্ছি তো বলছি মুমিন। এখন আরো 5-7টা আয়াত আছে, আমি অতটা আয়াত পড়বো না, 1-2টোর দিকে ইশারা করে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ মাসায়েব। আসেন মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা যারা ঈমান এনেছো, আমেনু, ঈমান আনো। ভাই একই আয়াতের ভিতরে আমানু আমেনু, আমানু আমেনু, আমানু আমেনু, একই আয়াত পরস্পরই, আমানু আমেনু। ইয়া আইয়ুহাল্লাযীনা, এই যারা যারা ঈমান এনেছো ঈমান আনো। দুবার বলার মানে কি? ব্যাস এই আয়াত ওয়া বিল্লাহ কার উপরে? আল্লাহর উপরে, ওয়া রাসূলের উপরে, আল্লাহর রাসূলের উপরে। তাফসিরে আহলে বায়াতে যখন এই আয়াতকে খেয়াল করতে করতে আমি তাফসিরে আহলে বায়াতে গেলাম, তো তাফসিরে আহলে বায়াতের ভিতরে বলছে, আর তাফসিরে আহলে বায়াত আমাদের কাছে গ্রহণযোগ্য বেশি এই কারণে যে বাড়ির লোক বাড়ির খবর বেশি জানে, বাড়ির লোক বাড়ির খবর ভালো জানে। ভাই যারা পর তারা বাড়ির খবর কি করে জানে? এই
কারণে আমরা পরদের কাছ থেকে নেই না, আর নিলেও হয়তো খুবই কম, যেটা কোরআনের সঙ্গে তুলনা দিলে পাওয়া যায় যে না কোরআনের সঙ্গে মিল খাচ্ছে, সেটা আমরা নেই। আমাদের ভিতরেও এমন কিছু হাদিস রেওয়ায়েত এসে গেছে বিভিন্নভাবে, সেও আমরা বাদ দিয়ে থাকি যদি কোরআনের সঙ্গে মিল না খায়। এই কারণে তাফসিরে আহলে বাইতে যখন খেয়াল করলাম মা আনজালা এলার রসুল, যা নাজিল করেছে আল্লাহ তাআলা রসুলের দিকে, বে আলী ইন অর্থাৎ আলী ইবনে আবি তালিবকে, ওয়া আমেনু এবং ঈমান নিয়ে এসো, বে রসুলহি রসুলের উপরে, মা ইয়াকুলো বেফাজলে আলী ইবনে আবি তালিব অর্থাৎ রসুলের মুখ থেকে যে আলীর ফজিলাতগুলো বয়ান হয়েছে তার উপরে ঈমান নিয়ে এসো। এই কারণে আজ আমরা মুমিন হয়ে আল্লাহ তাআলার রসুল 1400 বছর আগে গাদিরে খুমের মাঠে মানকুন্ত মাওলা যখন বলেছিল পৃথিবীর বুকে যারা মুমিন না তারা মানকুন্ত মাওলাকে মানতে পারেনি, কিন্তু যারা মুমিন তারা এই মানকুন্ত মাওলাকে আজ মেনে নিয়েছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। যাই হোক, এখনো কিছু আয়াত আছে, যেহেতু সময় পরে আরো একটা মজলিস আছে, এই কারণে সময় 5 মিনিট যদি কম হয়ে যায় সেটাও অনেকটা ভালো। এই কারণে আর আগে আপনাদের নিয়ে যাব না। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদ। যাই হোক, ইনশাল্লাহ পরের মজলিস থেকে ইস্তেফাদা করবেন। মূল্যবান কয়েকটি পয়েন্ট আয়াতের মাধ্যমে রয়ে গেছে, ইনশাল্লাহ কোনো জায়গায় তার ব্যাখ্যাটা দিয়ে দেবো ইনশাল্লাহ সুযোগ পেলেই। আমাদের মজলিস, আমাদের এই বসা, আমাদের চোখের পানি, আমাদের চোখের অশ্রু, আমাদের দিলের কষ্ট একমাত্রই তানারাই আসেন এবং দেখেন। খুব লম্বা চড়া মুসিবত না, 2-4 মিনিটে ইনশাল্লাহ। সত্যি যদি 2-3টে বাক্য আপনাদের সামনে পড়ব, যদি এই মজলিসে বুঝতে পারেন, এখন যদি কান্নাও না আসে, আমি মেম্বারে বসে কথা দিচ্ছি, রাত্রিরে যাওয়ার পরে যখন ঘুমাবেন আর আমার এই 2-4টে বাক্য মনে করবেন, তখন কান্না পাবেন। রেওয়ায়েত কেউ করছে না। আমাদের পঞ্চম ইমাম ইমামে মোহাম্মদে বাকির এবং আমাদের এই পঞ্চম ইমাম মোহাম্মদে বাকির নিজের বাবা সাজ্জাদ সামনে বসে আছেন, ইমামে সাজ্জাদ বসে আছেন, ইমামে বাকির দাঁড়িয়ে আছেন। বাবা সাজ্জাদ, আমি জানি আপনি কারবালার পরে কুফা থেকে শামের জিন্দান থেকে কম কষ্ট নিয়ে বাড়িতে ফেরেননি, কিন্তু বাবা আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে এই, আপনি কেন নিজের ব্যথার উপরে কাঁদেন না? শুধু ফুপু আম্মার ব্যথার জন্য কাঁদেন কেন? আপনি শুধু ফুপুর জন্য কাঁদেন কেন? যে সাজ্জাদ বিমারে কারবালা বসেছিলেন না, সাজ্জাদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে কাঁদতে কাঁদতে বললেন, বেটা সাজ্জাদ, বাক্য হচ্ছে বেটা সাজ্জাদ,
আমি তো পিঠের উপরে ভর দিয়ে ঘুমাতে পারি, কিন্তু আমার ফুপু আম্মা মদিনায় ফেরার পরে পিঠের উপরে ভর দিয়ে ঘুমাতে পারে না। পিঠের উপরে যদি বললাম, এখন হয়তো শোনার সাথে সাথে কান্না আসবে না, একবার বাড়িতে যাবার পরে রাত্রে ঘুমানোর সময় মনে করবেন কান্না আসবে। বেটা বাকির, আমি পিঠের উপরে ঘুমাতে পারি, আমার ফুপু পিঠের উপরে এখনো ঘুমাতে পারে না। এবারে কেন, কি করে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণটা বলে দিচ্ছি। যখন ইমামে বাকির জিজ্ঞাসা করলেন, দুই বাপ বেটা কাঁদলেন খুব, ব্যাস পরের রেওয়ায়ত এতটুকু, পরের রেওয়ায়ত উম্মে লোকমান হজরতে মুসলিম বিন আকিলের বোন ছিল। হজরতে মুসলিম বিন আকিলের বোন উম্মে লোকমান একদিন বিবি জাইনাবের কাছে জিজ্ঞাসা করলেন, বিবি জাইনাব, বিবি আপনি খুব কষ্ট সহ্য করেছেন, কিন্তু বিবি আপনার কাছে কিছু একটু জিজ্ঞাসা করবো। বললো বলো। বললো, বিবি আপনার সমস্ত শরীর জখমি, কিন্তু আমি যখনই দেখি তখন দেখি আপনার চেহারা বেশি জখমি হয়ে আছে, এর কারণ কি বলতে পারেন? ব্যাস শুনবেন, হাতে 1-1.5 মিনিট। এর কারণ কি বলতে পারবেন বিবি? বিবি জাইনাব বললে, উম্মে লোকমান উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞাসা করলেন, এ উম্মে লোকমান, আচ্ছা বলো তো, চারিদিক থেকে যদি পাথর পড়ে, পাথর বৃষ্টি হয়, আর তার যে পাথর বৃষ্টি হয়, কি দিয়ে বাঁচাবে নিজের চেহারাকে? উম্মে লোকমান বলল, এ বিবি, কেন আমার হাত দিয়ে আমার চেহারা বাঁচাবো? বিবি জাইনাব বললেন, উম্মে লোকমান, আমার হাত যে আমার গলার সঙ্গে বাঁধা ছিল। উম্মে লোকমান, আমার হাত যে বাঁধা ছিল। একবার মা সাহেবের শেষ বাক্য, একবার বললেন, আচ্ছা বিবি, আর একটা প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর হয়তো ওখানে ইমামে সাজ্জাদ দেননি। বিবি, ইমামে সাজ্জাদ পিঠে শুতে পারে, আপনি কেন পিঠের উপরে ভর দিয়ে ঘুমাতে পারেন না? একবার বিবি কাঁদতে কাঁদতে বলল, উম্মে লোকমান, আরে যখন শামের বাজারে আমার সাকিনাকে এই শিমরে মালুন চাবুক দিয়ে মারছিল, তখন আমি দৌড়ে যেয়ে আমার কোলের ভিতরে সাকিনাকে নিয়েছিলাম, এবং যত চাবুক ওই শিবরে মালুন আমার পিঠের উপরে মেরেছিল, ওই অবস্থায় আমি শামের বাজারে পড়ে গিয়েছিলাম। আর যখন পড়ে গিয়েছিলাম, পিছন থেকে কিছু ঘোড়া আমার পিঠের উপর দিয়ে চলে গিয়েছিল। তাহলে বলো উম্মে লোকমান, তার পিঠের অবস্থা কি হতে পারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিযাম বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম আলী জনাব মাওলানা কিবলা ফিরাজ হোসেন সাহেব জাইদি। ওনার ইস্তেকবালের জন্য আপনারা আরবাদের শরীফ পাঠ করুন।